মেয়র কিচ্ছু জানেন না, ভাজা মাছ উল্টে খেতে জানেন না, দুর্নীতি হয়ে গেল, শুধু টাকা ভাগ পেলেই হয়ে গেল। যে আমরা 17টি আসনে প্রার্থী ঘোষণা করেছি বামফ্রন্ট, বাকি আলাপ আলোচনা চলছে। আর ইলেকশন এখন তো অনেকটা সময় পাওয়াও গেছে, সেই অনুযায়ী কংগ্রেস কিছু প্রার্থী ঘোষণা করেছে। মূলত আলাপ আলোচনায় যা আছে তার সঙ্গে অনেকটাই সাযুজ্য রেখে আইএসএফ কিছু প্রার্থী ঘোষণা করেছে, তার সবটাই সাযুজ্য আছে বলে মনে হচ্ছে না, কিন্তু এখনও সময় আছে, আলোচনার প্রক্রিয়াটা চলছে। আমি এখনই কোনো কমেন্ট করব না। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যারা থাকবেন তাদের সবাইকে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে, আমরা সেই মনোভাব নিচ্ছি। ফ্রন্টের শরিকরাও নানান সুবিধা অসুবিধা থাকা সত্ত্বেও এরকম মনোভাব নিতে চাইছেন, বাকিদেরও সেই অনুযায়ী রেসপন্স করতে হবে, নাহলে ঠিক হবে না। গার্ডেন রিচের ঘটনার পরিপ্রেক্ষিতে অবশ্যই জরুরি ওখানকার কাউন্সিলর তাকে গ্রেপ্তার করা, ওখানকার বিধায়ক তাকে গ্রেপ্তার করা। মেয়র কিচ্ছু জানেন না, ভাজা মাছ উল্টে খেতে জানেন না, দুর্নীতি হয়ে গেল, শুধু টাকা ভাগ পেলেই হয়ে গেল। টাকার ভাগে কাউন্সিলর, টাকার ভাগে বিধায়ক, টাকার ভাগে এমপি, টাকার ভাগে একদম চলে যাবে। এমএলএরা কি করছিলেন, কেন তাদের গ্রেপ্তার করা হবে না? প্রথম দিন থেকে বলছি আমরা, তাদের গ্রেপ্তার করাটা জরুরি ছিল, তাদের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল। মুখ্যমন্ত্রী পারবেন না, কারণ এই সমস্ত অর্থের ভাগ কালীঘাটে যায়। কংগ্রেস এবং আইএসএফকে বাড়তি গুরুত্ব দিচ্ছে। যদি এইটা পরে বলতেন যে বিজেপি এবং তৃণমূলকে সরাবার জন্য সবাইকে বাড়তি গুরুত্ব দিচ্ছে, তাহলে ভালো হতো। কারুর যদি মনে হয় তা না, তিনি তার কথা বলেছেন, কিন্তু বাস্তবে সেটা নয়। অঙ্ক, তথ্য প্রমাণ সব স্পষ্ট হবে। ফ্রন্টের শরিকরা একটা করে আসন অন্তত ছাড়বে, আমাদেরও কিছু আসন ছাড়বো, তা না হলে আপনি সব একসাথে মেলাবেন কী করে? কেউ যদি মনে করেন না না আমি যেমন আছি তেমন আছি, তাহলে একটু অসুবিধা তো হয় বটেই, কিন্তু সেটা আলাপ আলোচনার প্রক্রিয়াতে আছে। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু আছেন, আমাদের পার্টির সম্পাদক মোহাম্মদ সেলিম আছেন, তারা এগুলো খুব সিনসিয়ারলি চেষ্টা করছে। সন্দেশখালী, জেরিয়াখালী ইত্যাদি জায়গাতে যারা বিক্ষোভ করছেন তারা দাবি করছেন তারা তৃণমূলেরই সমর্থক, তৃণমূলেরই কর্মী, তৃণমূলেরই ভোটার, এবং ভোটার তো বটেই, কারণ 99% ভোট তো তৃণমূল পেয়েছে। এবং তারা বলছেন যে আমরা তৃণমূল করা সত্ত্বেও লুঠের ভাগ দিতে পারিনি বলে আমাদের উপর অত্যাচার হয়েছে, আমরা আক্রান্ত হয়েছি, আমাদের কথা শোনার কেউ ছিল না। আমরা তৃণমূল কর্মী হলেও নেতারা কেউ আমাদের কথা শুনতো না। তৃণমূল দলটা কিনে রেখেছিল শিবু, শাহজাহান, উত্তমরা। অপরাধীরা তৃণমূল দল চালিয়েছে। তৃণমূলের সমর্থক কর্মী অথবা সাধারণ গ্রামবাসী তারা গিয়ে বিক্ষোভে রাস্তায় নেমেছেন। আবার বলছি যে ইডি এবং সিবিআই তারা কোথায় ছোটোখাটো খুচরো খাচরা তৃণমূলের নেতাকে ধরছে। ওরা কি শান্তিনিকেতন বাড়িটার ঠিকানা জানে না, না হরিশ চ্যাটার্জির ঠিকানা জানে না? সমস্ত দুর্নীতির মাথা তো ওখানে, এবং ওখানে যে সমস্ত দুর্নীতির মাথা, এটা তো বলেছিলেন তৃণমূলের সাংসদ, তৃণমূলের যিনি মুখপাত্র, তৃণমূলের দলের নেতারা সবাই জানেন, ইডি জানে, সিবিআই জানে। তাহলে ওপরে যারা দুর্নীতির মাথা যারা, সেখানে ধরবো না, তাদের প্রশ্রয় দেব, তলা ধরেই টানাটানি করে লাভের লাভ কী হবে আমি জানি না। সুকান্তর কী খোঁজে আমি জানি না, সুকান্ত কথায় কী হচ্ছে আমি জানি না। সুকান্ত কথায় বিজেপি চলে, তার নেতৃত্ব চলে, মোদী অমিত শাহ চলে কিনা আমি বলতে পারবো না। কিন্তু এতদিন কেন হয়নি কিছু? চিটফান্ড কাণ্ডের তদন্ত 2014 সাল থেকে 10 বছর হয়ে গেল, এবং তৃণমূলের সাংসদ বলেছিলেন প্রকাশ্যে যে সবচাইতে বড় বেনিফিশিয়ারি নাম মমতা ব্যানার্জি। তৃণমূলের সাংসদ বলেছিলেন টাকার গুচ্ছ টাকা, দুর্নীতির টাকা, লুঠের টাকা, সারদার টাকা মমতার বাড়িতে এই পর্যন্ত বলেছে। তাহলে বিজেপি রেহাই দিয়েছে। যারা ভেবেছিলেন যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি, তারা ভুল জানেন। তৃণমূলকে একটু ভয় দেখিয়ে তৃণমূলের লোকদের নিয়ে বিজেপি তার দল তৈরি করছে। ফলে না বোঝা কোনো কারণ নেই, তৃণমূল বিজেপি একই রকম মনোভাবে চলছে।